যে সুলাইমান 4 বছর 4.5 বছর বাচ্চা, মানে একেবারে বাচ্চা। উনি ছোট্টবেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধরে বাপজি খেলা করছিলেন। এই যেমন আপনারা বসে আছেন, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিলেন। ওনার বাড়ির পাশেই ছিল বাপজি পালাঙ্গা রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপজি কোলে নিয়েছে। একটা মেয়ে কোলে নিয়েছে, ও কোলে নিয়ে তো ধরেই আছে। আর আরেকটা মেয়ে যে পাহাড় দিয়ে যাচ্ছিল হেঁটে, ওই মেয়েটার যার কোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাপজি ধরেছে। এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনায় তর্ক বিতর্ক শুরু করেছে। ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলেন ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাপজি চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে। বেশ কিছুক্ষণ পর সুলাইমান নবী দেখলেন ওই মেয়ে দুটো যারা ঝগড়া করতে করতে বাপজি গিয়েছিল একটা বাচ্চা নিয়ে, ওরা ফিরে আসছে। দেখছে সুলাইমান যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা রয়েছে আর একটা দ্বিতীয় মেয়েটা বাচ্চা ধরে নাই। যেই মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা হাসতে হাসতে চলে যাচ্ছে, আর ওর পাশ দিয়ে আর একটা মেয়ে বাপজি যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল, সেই মেয়েটা বাপজি দেখছে আসার সময় সেও বাপজি কান্না করছে, চোখের পানি মুছতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে তাকে দেখলেন, আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায়, কাঁদতে কাঁদতে যায়। আমি আব্বা দাউদ নবী দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই, তারা হাসতে হাসতে চলে যায়। ব্যাপারটা কি, মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, আর এই মেয়েটা হাসছে আর ওই মেয়েটা কাঁদছে, আমি তো বুঝতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম যেই মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে, এই মা, এই তুমি আব্বার দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে আবার ও হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা আর যে মেয়েটা হাসছিল সেও দাঁড়িয়ে গেছে। যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল, বাবা তোর নাম কি? বলে, আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল, এ দাউদ নবীকে তুই চিনিস? কে হয় তোর? সুলাইমান আস্তে করে বললেন, উনি আমার আব্বাজান হয়। যাহাতে আব্বাজান কথাটা বলেছেন আর কাঁদা মেয়েটা চিৎকার করে বলল, এই সুলাইমান, এই শোন, তোর আব্বা আজকে আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতেন যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য বিচার মানুষের কাছে দেখাবে। যারা দুনিয়ার বুকে বাপজি যাদের শক্তির জোরে দুর্বল মানুষকে বাপজি কণ্ঠাসা করে দেয়, কিয়ামতের ময়দানে দুর্বলটা সবল হবে, আর দুনিয়াতে যারা সবল ছিল তারা বাপজি সেদিন দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায্য বিচার দেখে দেবেন মানুষকে। সুলাইমান তিনি জানেন আব্বার বিরুদ্ধে বিচার দিলে আব্বা তো পাকড়াও হয়ে যাবে, আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে? ডাক দিয়ে বলল, এই মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে বলো? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান কেন বিচার দিব তুমি জানো না? বলে নাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো মা, কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলো। সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বেটা, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। শুনে নাও রে বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে। ওই মেয়েটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার। দুজনায় ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল, দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। শুনে নাও,
আমাদের দেশে বিখ্যাত একজন নবী রয়েছে, তিনি রাসূল, নবী প্লাস সাথে সাথে তিনি রাসূল পর্যন্ত। ওই নবী রাসূল হযরত দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনেই হাজির হয়ে গেলাম, শুনে নাও, মেয়েটা অভিনয় করে কান্না করেছিল। ওই কান্না করার কারণে রে বাবা, তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চার পাওনা করে দিয়েছে। তাই কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছি। সুলাইমান মেয়েটার হাত ওখানে ধরে বলেছিল, মা আমি তোমার হাত ওখানে জড়ি করে বলি রে মা, তুমি কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা না। শুনে নাও, আমি যদি আব্বাকে গিয়ে দিতে পারি, যদি বলি আব্বা যান এই বিচারটা চিন্তা ভাবনা করে দেন, বলুন আপনারা রাজি আছেন কিনা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি নিয়ে গিয়ে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে বলল, সুলাইমান তোমার আব্বার কাছে একবার কেন 100 বার যদি নিয়ে যাও, আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি, শুনে নাও, আমি 100 বারই তোমার আব্বার বিচারটা মেনে নেব। ও জানে যে নবীরা জবান দিয়ে যেটা বের করে সেটা আর দ্বিতীয়বার উল্টাবে না। নবী আমার যখন প্রাপ্য করে দিয়েছে, এই বাচ্চা আমারই হবে। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে টানতে সুলাইমান নবী আলাইহিস সালাম তার আব্বা দরবারের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে বাপজি যে মেয়ে দুটো বিচার নিয়ে যাচ্ছিল, ফিরে তারা আবার দেখছে ঘুরে আসছে। দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করেন, ব্যাপারটা কি আমার ছেলে এইভাবে আবার ওই মেয়ে দুটোর হাত ওখানে ধরে টেনে নিয়ে আসছে কেন? নবী রাসূলরা তো বাপজি তারা গায়বের খবর জানে না, জানে কথা বলে? নবী রাসূলরা গায়বের খবর জানে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়বের খবর আমার আল্লাহ জানেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও বাপজি দাবি করতে লেগেছে যে গায়বের খবর নবীরাও জানে। এটা মানা যাবে না, এটা অনেক জায়গা রয়েছে নবীরা গায়বের খবর রাসূলরা জানে না। হ্যাঁ, নবী রাসূলরা গায়বের অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী রাসূলদেরকে জানিয়েছিলেন, তার বাইরে নয়। ও যতটা জানেন ততটাই বলতে পারতেন। তো নবী দাউদ নবী চিন্তা করছেন, আমি তো জানি না কেন আমার ছেলে ঘুরে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, গিয়ে যদি বলি আব্বা আপনি যে মেয়ে দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার করা, তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না, আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গিয়ে হাত ওখানা জড়ো করে বলেছিল, ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি বিচার করেছেন, বিচারটা আপনি উত্তর করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে একটু বিচারটা করুন। সুলাইমান আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা ছিল, মুখ থেকে কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা আমি তো দ্বিতীয়বার বিচার কি করব, আমার ব্রেন আর নিয়ে আসতে পারছি না। আমার সুলাইমান যখন এই মেয়ে দুটোকে ধরে নিয়ে এসেছে, আমার মনে হয় আমার সুলাইমানই হয়তো এই বিচারটা উনি ন্যায্য সঠিক করে দিবে। দেখি দিলে আমার সুলাইমান বিচারটা সঠিকভাবে করতে পারে কিনা। দাউদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো বাবা সুলাইমান তুমি যখন এই মেয়ে দুটোকে যখন ঘুরিয়ে নিয়ে এসেছো, শুনে না আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি। হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা আপনি করবেন না? বলে না বাবা তুমি করে, আমি তোমাকে তো হুকুম করছি। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা? তারা দুজনাই চিৎকার করে বলেছিল, সুলাইমান তোমার বিচার কেন মানবো না? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার বুকটা ভরে যাবে। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ যে বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না।
মনে হয় সুলাইমানও বিচার করে এই বাচ্চা রায় আমার দিকে পেশ করবে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মেয়ের কোল থেকে নিলে, বলে মা বাচ্চাটা দেখ। দাউদ আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে, এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করে। সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন, আব্বা যার বাচ্চাটাকে একটু ধরো। সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা বাপজি কোনো কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন, ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে, আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা। কিছুক্ষণ পর দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতে করে নিয়ে চলে আসছে, একটা হোশিয়া ধারালো অস্ত্র, একদম চাকু টাইপের মতো হাতে করে নিয়ে আসছে। দাউদ নবী চিন্তা করছেন, আমার সুলাইমান বিচার মনে হয় ভুল করে ফেলবে, আমি বিচার করতে দিয়েছি, যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো চরম অন্যায় হয়ে যাবে, আমার ছেলে সুলাইমান হয়তো কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবে না। দাউদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান ইনি নবী হবেন বড় হওয়ার পর। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত, টেনশনের জ্বালায় চিন্তার জ্বালায় বাপজি কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন। সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপজি নিয়ে নিলেন। হযরত সুলাইমান বাচ্চাটা বাপজি জমিনের উপরে মাটির উপরে বাপজি একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পর মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন, মা শুনে না, তুমি এই মেয়েটার দিকে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলেছিল, মা আমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই বলে তুমি কিয়ামতের ময়দানে আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলেছিলে। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা আমি তোমাদের দুজনের সামনে ন্যায্য বিচার করে দেব। ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে মা এই বাচ্চাটা পুরাটা তোমার কোলে দিয়ে দিলে তোমার কোল ভরে যাবে, ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে। আবার যদি দ্বিতীয় মেয়েটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে। এ বিচার ন্যায্য হবে না, তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কিয়ামতের ময়দানে। ওগো মা এই হোসেখানা দুই বাচ্চার নয়, একটা বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা মা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে, সমান সমান ভাগ হয়ে যাবে। বলো মা এ বিচার তুমি আমার মানবে কিনা বলো। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিলাম ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, সুলাইমান তুমি আধা আধি করে কেটে দিলে আমি তোমার বিচারটা মেনে নেব। হযরত সুলাইমান ও সেখানে বেঁধে দিয়ে বাপকে টান মারতে যাবে, আর হযরত দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দৃশ্যখানা দেখছিলেন। হযরত সুলাইমান কি করে বিচার করবেন উনি দেখছিলেন রে বাবা। দাউদ নবী তখন কিছুই বলেন না, উনি বিচার করা থেকে তিনি বাপজি চমকে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান ও সেখানে জাহাজ বাপজি বেঁধে দিয়ে টান মারতে যাবে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল দাউদ নবীর বিরুদ্ধে বিচার দেব বলেছিল, ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা ধরে বলেছিল, ওরে বাবা সুলাইমান তোমার আমি পা দুখানা ধরে বলি রে বাবা, আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি তো কিয়ামতের ময়দানে তুমি বিচার দেব বলেছো, আমি যদি সমান করে না দিতে পারি তাহলে ন্যায্য বিচার হবে না। সুলাইমানের হাত দুখানা ধরে বলেছিল, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, কেন মা তুমি কেমন করে ন্যায্য বিচার পেয়েছো বলো। ডাক দিয়ে বলে, বাবা আমি অর্ধেকটা নেব না, শুনে নাও, আর আমাকে বাচ্চা গোটা দেওয়া লাগবে না। আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই তাহলে আমার ছেলের জনম জনকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা বেঁচে থাকবে না। এই সুলাইমান ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর বলে হ্যাঁ
তোমার আব্বা বিচার করো কি বাচ্চা দিয়েছিল শুনে নাও, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, তোমারও বিরুদ্ধে বিচার দেব না, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি। যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও, ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে, বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। জাহাতি কথা বললে সুলাইমান আলাইহিস সালাম সেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা ধরে, যেই মেয়েটা বললো জবাই করতে হবে না, আমি আর নিব না, ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ওই মেয়েটাকে যে জবাই করতে বারণ করলো, সেই মেয়েটার কোলে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটারই বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি বললেন, বেটা সুলাইমান এই মেয়েটার যে বাচ্চা প্রকৃতি তা তুমি বুঝলে কি করে? বলে, আব্বা ওই মেয়েটা বলেছিল আমি অধাদি করে জবাই করে দিলে আমি রাজি আছি তোমার বিচার। ও জানে এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা বাঁচলি কি আর মরলি কি। আর এই মেয়েটা জানে কলিজার টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণা বুদ্ধি দেখে ছোট্ট বালকা এত মেধা আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আঙ্গুঠি ছিল। আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন বাপজি, আমি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম, এইভাবে রেকর্ডিং করেছেন সব ছেলেরা। তাতে একটা জানোয়ারের বাপজি নাম করেছিলাম দাব্বাতুল আরদ, গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। সেই জানোয়ারটার দুই হাতে বাপজি দুটো জিনিস থাকবে, একটা ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতে যে আশা মুবারক লাঠি ছিল সে লাঠিটা থাকবে, আর ওই জানোয়ারটার বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি। এই আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আঙ্গুঠির অনেক কথা এসেছে। আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলায় এইভাবে ওনার আব্বার দুটো বিচার করাকে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি ইলম দান করেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বাদশা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। গোটা পৃথিবীর বাপজি যারা বাদশা হয়েছিল মাত্র টোটাল 4 জন ব্যক্তি। কজন বললাম? 4 জন। দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাপজি বেঈমান। আমরা জানি এখনো বাপজি গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি। আমরা অনেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে দাদা বলি, ও দাদা হওয়ার চেষ্টা করছে। ও যদি পারতো তাহলে ফিলিস্তিনকে বাপজি কব্বি ধুলির সঙ্গে বাপজি মিশিয়ে দিত, মারছে মুসলমান। কিন্তু বাপজি এখনো তারা নত স্বীকার হয়নি, তারা মাথা নিচু করেনি। এই আমেরিকা বাপজি যতই দাদাগিরি করুক পৃথিবীর এখনো হতে পারে, কিন্তু ইতিহাসে বলছে যে 4টে বাদশা গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিল। দুটো বেঈমান বাদশা, দুটো ছিল ঈমানদার বাদশা। আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাপজি গোটা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আমরা অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। এই গোটা পৃথিবীর বাপজি সে দাদা ছিল। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা, তার নাম এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ, এই গোটা পৃথিবী বাপজি শাসন নাই শোষণ করেছিল। সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। এই দুটো ছিল বেঈমান বাদশা, আর দুটো বাপজি ঈমানদার বাদশা। তার মধ্যে থেকে বাপজি একটা ঈমানদার বাদশার নাম এসেছে জুলকারনাইন। কি নাম বললাম? জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। বেশিরভাগ উলামারা লিখেছেন উনি বাদশা সেকেন্দার। ওই যে বলে না যে 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার, এটা বেশিরভাগ উলামারা লিখেছেন যিনি জুলকারনাইন উনি বাদশা সেকেন্দার। এতে দ্বিমত রয়েছে, আলেম বলেছে না, এই জুলকারনাইন তিনি আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে। এই জুলকারনাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না। ওনাকে এই জুলকারনাইন এই কারণে বলা হতো, ওনাকে 2 সিংওয়ালা বলা হতো।
তাফসীরে এসেছে ওনার মাথাতে দুই দিকে মা বোনেদের যেমন চুলের খোপা আমরা ঝুঁটি বলি অনেকে, চুলগুলোকে জড়ো করে যেরকম বাঁধলে যেরকম একটু মোটা হয়, ওই রকম যুলকারনাইনের বাপজি দুই দিকে আপনার চুলের খোপার মতো ছিল। অনেকে বলতো যে আবের মতো দেখতে, শিং বেরিয়েছে তা মনে হতো, এই জন্য ওনাকে কি শিংওয়ালা বলা হতো। এই যুলকারনাইন আল্লাহ এত বড় বাদশা বানিয়েছিলেন। তুলু শামস আর গুরুবু শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই যুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা শুনেছি ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে। কথা সত্য না মিথ্যা একটু বলেন বা? কথা সত্য। এই যুলকারনাইন এরা চরম অত্যাচার করেছিল সেই সময়। তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত। এই যুলকারনাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাচ্ছিলেন, ওখানকার মুসলমানরা ইমানদাররা যুলকারনাইনের কাছে হাত ধরে বলেছিল, বাদশা নামদার, এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই, আপনি একটু চেষ্টা করুন, এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারবো। হযরতে যুলকারনাইন তাদের সাথে পরামর্শ নিয়ে তাদের ওই গুহার মুখখানা সীসা গলে ওই জায়গায় বাপজি উনি পাঁচিল করে দিয়েছে। কিয়ামতের আগে ওই পাঁচিল ভেঙে ওই ইয়াজুজ মাজুজরা বেরিয়ে আসবে, এখনো ভরা আছে। এই সেই যুলকারনাইন দ্বিতীয় আরেকটা বাদশা, তার নাম বাপজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাদশা, কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশা। আমি আপনাদেরকে বলি বাপজি, সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন স্টেজের উপর বসতে, স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের? স্টেজটা কত বড় ছিল? এই যে আজকে আমরা এই দমকল মানিকনগরে গ্রামে যে জালসার স্টেজের উপর বসে আছে, স্টেজটা কত বড় আমরা সকলে দেখতে পাচ্ছি। এখানে চেয়ার রাখা হয়, চেয়ার রাখলে খুব জোর বেশি, খুব বেশি হলে 25 থেকে 30টা চেয়ার আর ধরবে, 50টা চেয়ার তো স্টেজের উপর আটবে না। আটবে কি কথা বলো? যদি 50টি যদি কোন রকম আটে, 60টি কিন্তু আর আটবে না। সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে, কিতাবে লিখেছে বাপজি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ওলামে দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ। উনি ওই হায়াতুল হাইওয়ান কিতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 6 লক্ষ চেয়ার। 3 লক্ষ বাপজি আপনার চেয়ারে থাকতো। আপনারা যেমন চেয়ারের উপর বসে আছেন মানুষ, নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতেন। সুলাইমানের ডান পাশে বাপজি চেয়ারে 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ যারা ইমানদার মানুষ, তারা বাপজি ওই সৈন্য 3 লাখ বসে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার বাম সাইডে বাপজি সিংহাসন, তার যে চেয়ার 3 লক্ষ, ওই 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো। জিন বলে একটা জাতি আছে, শোনেন না? জিন। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি ইমানদার জিন 3 লাখ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লক্ষ। 24 ঘন্টা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বসে থাকতেন। ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসন উপরে ঘেরাও করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকতেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত হিকমত, এত বাদশা দান করেছিলাম, এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের তাবে করে দিয়েছিলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাপজি আকাশ পথে বাপজি তিনি উড়ে যাতায়াত করতেন। সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে বাপজি উড়ে যেতেন। আমরা জাহাজ দুই রকমের দেখতে পাই, একটা হাওয়াই জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা। একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায়,
মনে হয় যে দুতলা ছাদের উপর উঠে দুখান বাস জোড়া দিয়ে গুতা মারলে মনে হয় যে ওই হেলিকপ্টারে ঠেকে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে, কিতাবে লিখেছে যে 1350 কিলোমিটার উপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার রাস্তা ইটার টুক নয়। আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম, উনি অপর থেকে বাপজি জমিনের দিকে তাকালে জমিনে পিঁপড়া চলাফেরা করছে, সুলাইমান অত দূর থেকে দেখতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি বসে আছে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই উনি বলে ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর পাখি আর মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটুখানি বলো। সুলাইমান আলাইহিস সালামের বাবা জিন আর মানুষ আর পাখিরা সময় কথা শোনার পর ডাক দিয়ে বলেছেন, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপজি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন। অনেক দূর বাপজি উড়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় বাপজি নামতে যাবেন, যে জায়গায় বাপজি মাঠে গিয়ে সিংহাসন খানা নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি আপনার কিতাবে কোরআনে পাওয়া যায় হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল, নবী সুলাইমান যেই জায়গায় বাপজি ময়দানে বাপজি আপনার নামবেন, ওই জায়গায় দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ঘোরাফেরা করেছিল। ওই দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম দেখছে যেই ময়দানে নামবেন সেই ময়দানে শুধু পিঁপড়া। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলে ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া হঠাৎ করে কি যেন সেই গুনগুন করে বলল, আর সব পিঁপড়া গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি উপর থেকে দেখছে যেই পিঁপড়াটা কি যেন বলল তার সাথীদেরকে, আর সব পিঁপড়া হুড়হুড় করে বাপজি তারা গর্তের ভিতর চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপজি ওই ময়দানে নামার পরে দেখলেন কয়েক লক্ষ বাপজি পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে, বাদ বাকি আর দ্বিতীয় পিঁপড়া নেই। সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাত দিয়ে ডান হাত দিয়ে ধরলেন। ধরার পরে সুলাইমান আলাইহিস সালাম বাম হাতের তালুতে বাপজি দিলেন। তালুতে দেওয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া এই বল, তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি? তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের বাপজি কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী সুলাইমান, আপনি আমার কথা বলতে পারেন? সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন, পিঁপড়া আমি শুধু তোর কথা নয়, আমি পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের কথা আমি বলতে পারি, আমি বুঝতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে বাপজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বাপজি বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আমরা জানি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বাপজি মাখলুকাত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে বাপজি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনাতে কিছুদিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মদিনার মসজিদটার নাম ছিল বাপজি মসজিদে নববী। আমরা সকলেই জানি ওই মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম একটা খাজুর গাছে পিঠ লাগিয়ে, রাসূল দাঁড়িয়ে গাছটায় পিঠ লাগিয়ে হিলাল দিয়ে বাদ দিয়ে তিনি বক্তব্য রাখতেন। আর সেই জায়গায় আমার বিশ্বনবীর একজন সাহাবা রাসূলের এই দৃশ্য দেখে সে একটা আরামদায়ক জায়গা, তিনটা যে ধাপি বিশিষ্ট আমরা মসজিদে দেখতে পাই, যে আপনার যেটাকে মিম্বার বলা হয়, সে মিম্বার কাঠে তৈরি করে নিয়ে গিয়ে আমার বিশ্বনবীকে দিয়েছিলেন। নবী খাজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বারে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, আর ওই সময় খাজুর গাছটা কান্না করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। ভাই